সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ আমানুল্লাহ আমান, ভুবন রেস্টুরেন্টের মালিক, ওয়াই অ্যান্ড সেন্টার, লেভেল 6/A, রোড নম্বর 113, গুলশান 2। আমি এবং আমার বড় ভাই ইন্তিকাবুল আলম, আমরা দুজন উক্ত রেস্টুরেন্টের মালিক। উক্ত রেস্টুরেন্টটি বিগত 1 বছর যাবৎ আমরা পরিচালনা করে আসতেছি। ব্যবসায় সময় দিতে পারতেছি না বিদায় দিনের পর দিন লোকসানের সম্মুখীন হওয়ায় উক্ত রেস্টুরেন্ট আমরা বিক্রি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। ইতিমধ্যে পূর্ব পরিচিত মির্জা আবুল বাশার নামে একজন ব্যক্তির সাথে আমাদের রেস্টুরেন্ট বিক্রির জন্য প্রাথমিক কথাবার্তা হয়। পরবর্তীতে মির্জা আবুল বাশারের সাথে একটা রেস্টুরেন্টের ইনভেন্টারি, আমার কথাটা আপনারা বুঝবেন, ইনভেন্টারি রেস্টুরেন্টের জিনিসপত্র বিক্রি বাবদ একটা চুক্তিপত্র সম্পাদন হয়। ইনভেন্টারি বিক্রি বাবদে 55 লক্ষ টাকার একটা চুক্তিপত্র সম্পন্ন হয় এবং ওই চুক্তিপত্রটি স্ট্যাম্পের মাধ্যমে 10 এপ্রিল স্ট্যাম্পের মাধ্যমে চুক্তিপত্রটি সম্পন্ন হয়। চুক্তিপত্র অনুসারে মির্জা আবুল বাশার আমাদেরকে 25 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা দুটি চেক প্রদান করে। 55 লক্ষ টাকার মধ্যে আর 15 লক্ষ টাকার একটা চেক সে ইচ্ছা করে ভুল লিখে পরবর্তীতে ওই চেকটা আমাকে বলছে 2টা চেক পাস করে দিব, পরবর্তীতে একটা চেক আপনাকে পরবর্তীতে দেওয়া হবে, কারণ তিন কিস্তিতে আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। উক্ত চুক্তিপত্রের মধ্যে লেখা ছিল 10 জুনের মধ্যে আমাকে সে পরিপূর্ণ টাকা পরিশোধ করে দিবে, কিন্তু 25 লক্ষ টাকা চেক সে এপ্রিলের 21 তারিখে আমাকে ব্যাংকে প্লেস করতে বলল, কোনো টাকা ব্যাংকে ছিল না। পরবর্তীতে আরেকটা চেক ছিল, ওটাও আমি ব্যাংকে প্লেস করছি, কোনো টাকা ছিল না। এর মধ্যে মে 9 তারিখে এসে যখন সে কোনো টাকা পরিশোধ করতেছে না আমাকে, তখন আমি মির্জা আবুল বাশারকে বলি, আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আমার রেস্টুরেন্টটা আমাকে দিয়ে দেন, বুঝাই দেন। গত 10 তারিখ যখন তার সাথে আমার এপ্রিলের 10 তারিখে এগ্রিমেন্ট হয়, ওই এগ্রিমেন্ট অনুসারে সে চেক দিয়ে আমার কাছ থেকে প্রতারণার কৌশল করে আমার থেকে একটা চাবি নেয়, বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিকে আমি একটু দেখাবো, আপনি আমাকে 1 ঘন্টার জন্য চাবিটা দেন, পরবর্তীতে আমি এসে চাবিটা আপনাকে ফেরত দিব। যখন আমি পরবর্তীতে চাবিটা ফেরত চাই, তখন এপ্রিলের 10 তারিখ থেকে সে তার এবং চিত্রনায়িকা ববির এই ক্যাডার বাহিনী দ্বারা আমার রেস্টুরেন্টটা অবৈধভাবে দখল করে বসে আছে। এরপর বিভিন্নভাবে সে আমাকে সময় দিতে থাকে, সময় দিয়ে কোনো টাকা পয়সা দেওয়ার জন্য বিভিন্ন ডেট দিয়েছে, কোনো ডেটে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারে নাই। মে 9 তারিখ যখন আসে, সে সম্পূর্ণভাবে যখন টাকা দিচ্ছে না, তখন আমি ওকে একদম ক্লিয়ার কাট বলে দিয়েছি, আপনাকে রেস্টুরেন্ট দিব না, আপনি আমার রেস্টুরেন্ট ফেরত দিয়ে দেন, মানে অবৈধভাবে দখল করে আসেন, আপনি আমার রেস্টুরেন্টে সব কিছু আমাকে বুঝিয়ে দেন। কিন্তু সে আমাকে কোনো টাকা না দিয়ে যে 15 লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে 15 লক্ষ টাকার একটা 10 লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজে সাক্ষী দিয়ে 10 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে দাবি করতেছে। ইতিমধ্যে হয়তো আপনারা জানেন 15 লক্ষ টাকা সে দিছে, গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে, কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে, সে 10 লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানাইছে, ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজে সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে, এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা সাইন সে ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে। যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান, তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ফেক। এর মধ্যে বাশার এবং চিত্রনায়িকা ববির সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে, আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। পরবর্তীতে বাড়িওয়ালার সাথে 1 মাসের ভাড়া দিয়ে তাদের নামে একটা চুক্তিপত্র, তাদের নামে আমাদের পক্ষ হয়ে বাড়িওয়ালাকে একটা ভাড়া দিছে 2.5 লক্ষ টাকা, কিন্তু কি রেস্টুরেন্টের সাথে তাদের কোনো মানে এগ্রিমেন্ট নাই। আমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে। আমি হয়তো জিনিসটা গোছাই বলতে পারতেছি না, তার জন্য দুঃখিত, আপনারা একটু আমার দৃষ্টিতে দেখবেন। রেস্টুরেন্টের বাড়িওয়ালার সাথেও বাশার এবং চিত্রনায়িকা ববির কোনো এগ্রিমেন্ট নাই। রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথেও চিত্রনায়িকা ববি এবং বাশারের কোনো এগ্রিমেন্ট নেই। আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে, যার প্রেক্ষিতে সে আমাকে 55 লক্ষ টাকার কথা ছিল,
কোনো টাকা আমাকে দেয় না আজ পর্যন্ত। টাকা না দিয়ে 15 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে, আর বাকি 40 লক্ষ টাকা তো চেক দিয়েছে, আপনাদেরকেও বলছে, কিন্তু ওই চেক ডিজাইনার হয়ে আছে, ডিজাইনার ফটোকপি সময় আপনাদেরকে দিয়ে দেবো। আর 10 লক্ষ টাকা যে ডকুমেন্ট দিছে ওই ডকুমেন্টটাকে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সেটা যাচাই করলে বুঝতে পারবেন সে কি আসলে এটাকে আমাকে টাকা দিয়ে রিসিভিং নাকি তার নিজে বানানো ডকুমেন্ট। ভাইয়া একটু সামনের দিকে তাকিয়ে কথা বলবেন, ক্যামেরার দিকে। এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় 1,20,00,000 টাকার মতো আমার ইনভেন্টারি জিনিসপত্র আমি লস করে 55 লক্ষ টাকা বিক্রি করতেছি। আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, বিভিন্ন ভয় বিক্রি দেখায়। এর মধ্যে আমার পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি ডেট ছিল। আমি তো চাইতে পারি না, হয়তো আগামীকালকে গিয়ে সেটা আমি করব। এই হলো ঘটনা। কারণ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। একটা মানুষ কিভাবে কোনো টাকা পয়সা না দিয়ে, ফ্লোরের সাথে কোনো এগ্রিমেন্ট না করে, বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট না করে, এক গুলশানের মতো জায়গায় কিভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে। সিসিটিভি ফুটেজে দেখলাম যে হচ্ছে একটা মারামারির ঘটনা। হ্যাঁ, একটা মারামারির ঘটনা হচ্ছে। বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে অবৈধভাবে সে বের করে দিছে, তারও ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকেও তাকে দিচ্ছে, ওকেও তাকে দিচ্ছে, কেউ যখন ভাড়া দিচ্ছে না, সে বাড়িওয়ালা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে সে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে। এখন চিত্রনায়কে বমি হয়েছে, কালকে বললো যে হচ্ছে আপনাদের বাহিনী নিয়ে হচ্ছে তার মারামারি করছে। আমাদের বাহিনী নিয়ে মারামারি করছি সেটার প্রমাণ তাকে দিতে বলেন। আমি হইলাম রেস্টুরেন্টের মালিক, আমি কিন্তু ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে চিত্রনায়িকা ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিছে, ওই বাসার ওরা মারামারি করছে। স্পটে আমি ছিলাম না, আর বিল্ডিংও আমি ছিলাম না। 10 লক্ষ টাকার যে বিষয়টা আপনি উল্লেখ করলেন সেটার প্রমাণটা কি আছে আপনার কাছে? এই যে 10 লক্ষ টাকা যেটা দিছে, বলছে সে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র, আমি তাকে রেস্টুরেন্ট কিন্তু বুঝাই দিই না, সে কিন্তু অবৈধভাবে দখল করাতে আমার রেস্টুরেন্টের ফুল সেট আপ ওখানে ছিল। আমার রেস্টুরেন্টের মানে সকল যাবতীয় ডকুমেন্টপত্র ছিল, আমার রেস্টুরেন্টের পেট ছিল, শিল ছিল, চেক
উপস্থাপন করে বসে থাকি বলেন? এর নামকরণটা তার সন্তানের কাহিনী দিয়েছে জোরপূর্বক আমাকে যে রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দিয়ে না। আমি এখনো পর্যন্ত যাই, মানে লাস্ট মনে হয় আমি 1 সপ্তাহ আগে ওদিকে গেছিলাম। পরবর্তীতে জানি যে রেস্টুরেন্টে বাড়িওয়ালা আছে, তারা চেঞ্জ করে দিয়েছে, অতটুকু জানি। হ্যাঁ, এরপরে দেখলো যে আবার নাকি ভাষার তারা চেঞ্জ করে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমার কাছে কিছু ছবি আছে, জিনিসপত্র নামাইতেছে আমার জিনিসের। আমার রেস্টুরেন্টে যখন ওপেন করছি, এশিয়ান টিভি এসে সেটা ওপেনিং এর একটা ওপেনিং সেরেমনি করছে এবং আমার রেস্টুরেন্ট ইন্টেরিয়রের ভিডিও টিডি আপনারা দেখলে বুঝতে পারবেন সেই রেস্টুরেন্টটা কিভাবে কাজ করে, কোন জিনিসটা রেস্টুরেন্টে ওরা নিয়ে গেলে জিনিসটা তো আপনারা দেখলে তো বুঝতে পারবেন, ভিডিওতে আছে, ছবিতে আছে। ঠিক আছে। ববি একটা অভিযোগ করেছে ওই বিল্ডিং এ নাকি হচ্ছে রেস্টুরেন্টের পারমিশন নাই, সেই সম্পর্কে রেস্টুরেন্টের পারমিশন না থাকলে আদার রেস্টুরেন্ট গুলো চলতেছে কিভাবে? আর রেস্টুরেন্ট পারমিশন আছে কি নাই সেটা তো ববিরা দেখার বিষয় না, এটা তো বাসারের দেখার বিষয় না। এটা দেখবে আপনার রাজুক অথবা সিটি কর্পোরেশন অথবা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। ওরা যদি রেস্টুরেন্ট পরিচালনা করতে চায়, ওই রেস্টুরেন্টে তারা যদি রেস্টুরেন্ট আছে, ওগুলো কিভাবে চলতেছে? তাহলে আপনি যে রেস্টুরেন্টের মালিকই হতে পারেন নাই, ফ্লোরের মালিকের সাথে এগ্রিমেন্ট নেই, আমার সাথে এগ্রিমেন্ট নেই, আপনাকে কিভাবে রেস্টুরেন্টের মালিকের কাগজ দিবে বা পারমিশন আছে কি নাই সেই পর্যন্ত তো আপনি যেতেই পারেন নাই। তারপরে তো আপনি আসবেন যে আমি কাগজ পাবো কি পাবো না বা পারমিশন আছে কি আছে নাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করতে পারছি? বাড়িওয়ালার পক্ষ থেকে তার ভাষ্য কি? বাড়িওয়ালার পক্ষ থেকে হচ্ছে এখন বাসারকে এবং ববিকে তো আমি আনছি, ববিকে তো আমি আনি নাই, বাসারাই আনছে। এখন তো ববি রেস্টুরেন্টের মালিক হিসেবে দাবি করতেছে, সেটা আপনারা জানেন, মিডিয়াতে চলে আসছে অলরেডি। এখন বাড়িওয়ালার পক্ষ হচ্ছে যে আমি যখন আনছি ওকে আর দূর, মানে বাসাকে জিনিসপত্র যে আমার টাকা দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাবে, বাড়িওয়ালার বক্তব্য হলে এটা ওর ফ্লোরটা ওকে বুঝাই দেওয়া, বাড়িওয়ালার ফ্লোর। এগুলো কি ব্যাংকে জমা দিয়েছিলেন? হ্যাঁ, চেকগুলো ব্যাংকে জমা দিয়েছি, চেকগুলো ডিজনারের কপি আমার কাছে আছে, আমি আপনাদেরকে এটারও একটা কপি হোয়াটসঅ্যাপ অথবা ইয়েতে দিয়ে দিতে পারবো, এই দুইটা চেক। আপনি এখন আইনানুগ কি ব্যবস্থা করবেন? আইনানুগ এখন আমি এটা তো চাইছিলাম, আমি কোনো মামলা মোকদ্দমা জড়াইতে চাইছিলাম না, এই জন্য আমি আমার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, আমাকে সে বলতে গেলে প্রতারণার ফাঁদে ফেলছে, তারপর আমি কোনো আইনানুগ ব্যবস্থা নিই না। আমি থানায় জিডি করছি, থানার আশ্রয় নিয়েছি, থানায় বসার কথা ছিল, অনেকবার বসার টাইম দিয়েছে, কিন্তু মির্জা আবুল বাসার এবং ববি কেউ থানাতে যায় নাই। আমরা যখন এসআই পুরে ওসি যখন টাইম দেয় তখন যায় না, পরবর্তীতে তারা গিয়ে তাদের মতো যায়। এই হলো কাহিনী। এবং আইনের আমি এই ব্যবস্থা চাই, আমি আমার জিনিসপত্রের টাকা চাই। আমার জিনিসপত্র তার ফেরত দিতে পারবে না, কারণ আমার জিনিসপত্র খুলে নিয়ে গেছে, অনেকগুলো টাকার জিনিসপত্র সে এদিক এদিক করে ফেলছে। হয় আমার জিনিসপত্র কমপ্লিট করে সে এখন দিতে পারবে না, যে এগ্রিমেন্ট অনুসারে আমার সাথে 55 লাখ টাকার এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টের অনুসারে তার জিনিসপত্র সে নিয়ে গিয়ে আমার টাকাটা আমাকে বুঝিয়ে দিবে। এখন তো আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানাকারী হয়েছে, সেটা সে এককভাবে কোর্টে আমাকে টাকা দিছে, যেই যে যে প্রেক্ষিতে সে আমার এবং আমার পার্টনারের নামে মামলাটা করছে, সেই ডকুমেন্টটা যদি বা মামলার ইয়েটা যদি এজাহারটা যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাই হাসবেন। সে আমাকে 40 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে, 15 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে, তার রেস্টুরেন্ট আমি তাকে বের করে দিছি, তাকে রেস্টুরেন্টে দিচ্ছি না, কিন্তু বাস্তবে ঘটনাটা হচ্ছে উল্টা। কোর্টে তো আর সমস্যা পড়ছে, কোর্টে তো আর ইনস্ট্যান্ট কোনো কিছু করতে পারে না, অথবা আজকে কোর্টে শুনানি ছিল, আমার লয়ারের ডকুমেন্টপত্র সাবমিট করছে, পরবর্তী শুনানি যে জিনিসগুলো আসবে তখন কোর্ট সেটা জিনিসপত্রের দিকে কোর্টে বিচার করে দিবে। এখন সে আমার নামে প্রতারণার মামলা, ক্রিমিনাল মামলা দিয়ে সে হয়তো কোর্টে, কারণ আমি যাই না, আমি আগামীকালকে গিয়ে জামিন নিব, কারণ আজকে সংবাদ সম্মেলন রাখছে, আমি এদিকে থাকলে ওদিকে যাইতে পারতেছি না, যে কারণে আমি আজকে যেতে পারিনি। আর এটা এত মেজর কোনো ইস্যু না যে মেজর কোনো মামলাও না, এটা হলো একটা প্রতারণা মামলা, কারণ আমার ডকুমেন্ট দেখলে কোর্ট এমনিতেই জজে বলেন যেগুলো, কারণ আমার জামিনের জন্য আমি ইজিলি আমি এটা ইয়ে করতে পারবো। এবং পরবর্তী যে ব্যবস্থা নেবে সেটা আমার লয়ার অলরেডি ব্যবস্থা নিতেছে। থানা পুলিশের কাছ থেকে কেমন সহযোগিতা? থানা পুলিশ আমাকে সহযোগিতা করছে, করে নাই বললে ঠিক না, ওরা ঠিক মতো থানা পুলিশের সাথে কোনো যোগাযোগ করে নাই। যখন অনেকবার টাইম দেওয়া হয়েছে, আমার তদন্তে জিডি সালমান আছে, ওনার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন, উনি ঢাকার বাহিরে, ঢাকায় থাকলো, এই জায়গায় ওই জায়গায় বলে বিভিন্নভাবে সময় নিয়ে সে আসে নাই। আর লাস্টে গত পরশু দিন থানায় 3 পক্ষই আসার কথা ছিল, বাড়িওয়ালা, আমি এবং তারা, ববিসহ। পরবর্তীতে যখন ববি নামে নিউজ হয়েছে, ববি আর থানাতে আসে নাই, তার প্রতিনিধি পাঠাইছে, তখন 9টায় মিটিং হওয়ার কথা ছিল, তারা আসে 1 ঘন্টা 10 মিনিট লেটে। অনেক সাংবাদিক বাইরে মনে হয় কেন আসছিলেন, ওনারা থেকে জিজ্ঞেস করলে আপনারা হয়তো জানতে পারবেন।
পরবর্তীতে ওসি অন্য একটা প্রোগ্রাম ছিল, বেশি সময় দিতে পারে নাই, তখন বলে যে আপনাদের বিষয়ে আপনারা মিটমাট করেন, নাহলে কোর্টে মিটমাট করেন, না পারলে সাংবাদিক বাইরে আছে ওদেরকে দিয়ে মিটমাট করেন, যদি মিটমাট হয় দেন আমার কাছে আসেন, আমার যেটা করার আমরা সেটা করে দিব। ওসি মাজাহার ভাই এই কথা বলছে। নায়িকার সাথে ব্যবসায়ী এখন ওভারঅল আপনার অভিজ্ঞতাটা কেমন হইল? নায়িকা তো আসলে কোনো ব্যবসায়ী না, আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। সে দেখাক আমার সাথে তার কোনো ব্যবসায়িক কোনো লেনদেনের ট্রানজ্যাকশনের কোনো কাগজ বা এগ্রিমেন্ট, বা আমার রেস্টুরেন্ট কিনছে, সে তার রেস্টুরেন্ট বলে সে নিজে ও জোর জবরদস্তি সাইনবোর্ড দিয়ে দিয়েছে। আমার রেস্টুরেন্টে সাইনবোর্ড থাকা সত্ত্বেও সে উপরে বিশাল একটা ববস্টার ডাইন নামে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এবং রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবিও লাগাইছিল, আমি শুনলাম আর কি, তার নিজের ছবি। এবং আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, সে গতকালকে সাংবাদিক সম্মেলন আপনারা তো অনেকেই গেছেন, সে 70-80 লক্ষ টাকার ইন্টেরিয়রের কাজ করছে নাকি। একটা রেস্টুরেন্টে সে ফ্লোরের এগ্রিমেন্ট নাই, মালিকের সাথে এগ্রিমেন্ট নাই, বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট নাই, সে কীভাবে 70-80 লক্ষ টাকার কাজ করে? যদি কাজও করে থাকে, কি কি কাজ করছে সে ইনভেন্টারি লিস্টটা তো অবশ্যই তার কাছে থাকবে। নতুন একটা রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্টের সেট আপ তো দেখবেন, সে 80 লক্ষ টাকার কাজ করলে 80 লক্ষ টাকা সেট আপ তো আপনারা দেখতে পাবেন, আপনারা সরেজমিনে এখন গেলে দেখতে পাবেন রেস্টুরেন্টটা কোন অবস্থায় আছে। আমি যদি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি, এই ফ্লোরের মধ্যে আমি ফ্লোরটা কিনে নিছি 1 কোটি টাকা দিয়ে, আমি যদি এখন 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে বলি, আমি যদি এখানে 10 লাখ টাকার কাজ করছি, এই ফ্লোরটা যেভাবে আছে সেভাবে আছে, 10 লাখ টাকা দিয়ে লাইটও চেঞ্জ করি, লাইটটা তো চেঞ্জিং থাকবে। সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতে বলেন যে 80 লক্ষ টাকার যে কাজ করছে বলছে, কোন চেঞ্জিংটা সে আনছে রেস্টুরেন্টের মধ্যে? উল্টা রেস্টুরেন্টের যেই সৌন্দর্য ছিল, রেস্টুরেন্টের যে জিনিসপত্র ছিল ওগুলো খুলে নিয়ে গেছে। ভাইয়া ওই যে আপনার ওই রেস্টুরেন্টে দেখলাম যে ববি বেশ কিছু হ্যাঁ, ববি বেস্ট পিস হিসেবে ওই ছবিগুলো যদি 80 লক্ষ টাকা দাম হয়, সেই ওই ছবিগুলো লাগায়, তাহলে সেটার বিচার আপনারাই করবেন। কিন্তু ববির ভাষ্য মতে যে বাড়িওয়ালা তাকে পরামর্শ দিচ্ছে রেস্টুরেন্টটা ভাড়া নিতে। বাড়িওয়ালা পরামর্শ দিলে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট দেখাক। বাড়িওয়ালা যদি বলে যে আমার বাড়িওয়ালার সাথে আমি এগ্রিমেন্ট করছি, বাড়িওয়ালা পরামর্শ দিছে, তাহলে আমি রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে আমি বের হয়ে যাব, ঠিক আছে। মৌখিকভাবে পরামর্শ দিলে যদি সব কিছু হয়ে যায়, তাহলে তো রেস্টুরেন্টের বাড়িওয়ালা আপনার সাথে কি কথা বলছে? মানে বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছে, বাড়িওয়ালা আমার রেস্টুরেন্ট আমাকে ভাড়া দিচ্ছে, সে আমার থেকে রেস্টুরেন্টের ফ্লোরটা বুঝে নেবে, না হলে আমাকে ভাড়া দিতে হবে। উনি ভাড়া না পেলে ওনার মূল ফ্লোরে উনি তালা চেঞ্জ করে দিয়েছিল একবার, তালা চেঞ্জ করার কারণে ওর লোকের সাথে বাসারের সৌন্দর্য বাহিনীর সাথে দ্বন্দ্ব হয়ে দুইজনের তাহলে একটা মাঝখানে যে 2.5 লক্ষ টাকার যে 2.5 লক্ষ টাকাটা সে 2.5 লক্ষ টাকাটা এটা বলছিল আমার টাকা পরিশোধ করে দেওয়ার পরে ওনার নামে এগ্রিমেন্ট করে দিয়ে বাড়িওয়ালার সাথে, তখন সে আমাদের পক্ষ হয়ে 2.5 লক্ষ টাকা ইন্ডিয়া মিডলটা ওটা প্রতারণার পাত করে তাদের নামে ইয়া করে নিছে, রসিদ নিয়ে নিছে। কারণ বাড়িওয়ালার ভাড়া দরকার, বাড়িওয়ালা আমি দিল ভাড়া বেলা, আপনি দিল, আমি রেস্টুরেন্টের পক্ষ হয়ে ভাড়া দিছি, নামটা আমার নাম লিখে দেন, আমি যখন দিছি। তখন কি আপনাকে ইনফর্ম করে নাই? খারাপ বাড়িওয়ালা কি তখন আপনাকে হ্যাঁ, ইনফর্ম করে? বাড়িওয়ালার নাম ভাড়া নিয়ে নেওয়ার পর আমাকে ইনফর্ম করছে, ওনার নামে নিয়ে নেওয়ার পর। আমি ওনার নামে নিয়েছেন কেন? আপনি ভাড়া দিয়েছেন আমার নামে নেবেন, ওনার নামে তো কোনো এগ্রিমেন্ট নেই, আপনি ওনার নামে কীভাবে ভাড়া নেন? বলে যে এটা আমরা ভুল করছি, মিস্টেক এলে ওরা আমাকে বলছে যে এটা তো আমরা যখন এগ্রিমেন্টই করবো পরের দিন আপনাদের সাথে বাড়িওয়ালার এগ্রিমেন্ট করবো, আর তার থেকে রেস্টুরেন্ট নিচ্ছে তার টাকাও পরিশোধ করে দিলে জিনিসের সাথে মিটমাট হয়ে যাচ্ছে। সেটা তো ওইভাবে একটা প্রতারণার ছক আর কি, যেভাবে আমার সাথে 10 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে একটা প্রতারণার ফাঁদ ফেলছে, ঠিক ওরকম ওদের সাথে একটা প্রতারণার ফাঁদ ফেলছে। পরবর্তীতে জানতে পারলাম বাড়িওয়ালাকে নাকি আবার 7 লক্ষ টাকা সে অ্যাডভান্স দিছে, এবং ওই অ্যাডভান্সের কপিটা যখন থানায় দেখাইছে, সে যে 2.5 লক্ষ টাকা দিছে ওই রসিদটাকে সে কম্পিউটারের মাধ্যমে এডিট করে 7,50,000 টাকা বসাই দিছে ওখানে। যখন থানার পুলিশে এসআই শাহানু ওসি তদন্ত, আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন, ওখানে যে প্রত্যেকটা মানে ভাড়ার রসিদের মধ্যে 52 নম্বর থাকে, মানে 101, 102, 101 সাপোজ কথার কথা বলুন, 101-এ 2.5 লক্ষ টাকা দেওয়া আছে, 7,50,000 টাকা তো 101-এ দেওয়া। তখন থানার ওসির সামনে সে ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে যাওয়ার পর হতভম্ব খাইয়ে ওই বাসার যেই কথিত লোক পাঠাইছে, এক সাংবাদিকও আছে হয়তো বা সাথে, ওরা চুপচাপ হয়ে ওর ওই ডকুমেন্টটা নিয়ে চলে গেছে। এখন মনে হয় ওই ডকুমেন্টটা ছাড়া ঠিক করে কীভাবে করছে আমি জানি না। এখন ববি তো বলছে সে নিজে প্রতারণার শিকার। এখন হ্যাঁ, ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, প্রতারণার ডকুমেন্ট পত্র দেখান, সেই ইনভেস্টমেন্ট করে প্রতারণার শিকার হয়েছে এই কথাই তো বলছে, ইনভেস্টমেন্ট করছে সেই ডকুমেন্ট দেখান। আর একটা মানুষের বিল্ডিংয়ের মধ্যে আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া, বাড়িওয়ালার সাথে বলেন, রেস্টুরেন্ট মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট ছাড়া আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করেন, কোনো টাকা দিচ্ছেন আমাদেরকে, সেটার ডকুমেন্ট আপনি দেখান। প্রতারণার শিকার আমি হয়েছি, আমার প্রায় 3 মাস বসায় বাড়িওয়ালাকে ভাড়া দিতে হয়েছে, এপ্রিল থেকে মে মাস জুন পর্যন্ত ভাড়া তো আমার দিতেই হবে দিন শেষে। আর 2.5 লক্ষ টাকা ভাড়া, 40,000 টাকা সার্ভিসেস, অলমোস্ট 3 লক্ষ টাকা, ঠিক আছে।
এখন ওরা জোর জবরদস্তি দখল করাতে ভাড়াটা আমাকেই দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার রেস্টুরেন্টটাকে সে একটা রানিং রেস্টুরেন্টটাকে তাকে বিক্রি করবো বলে আমি রেস্টুরেন্টটা খালি করছি। ওদিক দিয়ে আমি কীভাবে প্রতারণা করছি সেটা আপনারা বুঝেন। 1 লক্ষ প্রায় 1.5 কোটি টাকার মতো আমার ইনভেস্টমেন্ট। তার মানে তো আপনার কোনো ভাড়া বাকি নাই। না, আমার ভাড়া বাকি বলতে এই জুন মাস থেকে ভাড়া, এপ্রিল থেকে ভাড়া বাকি আছে। তাহলে ববি কোন মাসের ভাড়াটা দিছে? ববি মে মাসের ভাড়া দিছে মনে হয়, মাঝখানে একটা মে মাসের ভাড়া দিছে। এর আগে আমার কোনো ভাড়া বাকি ছিল না। এখন ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, আমাকে যদি টাকা দিয়ে থাকে, টাকার ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে বলেন, আমাকে দিতে বলেন, আদার্স মানুষকে দিতে বলেন। সে কোনো টাকা না দিয়ে কীভাবে রেস্টুরেন্ট দখল করে বসে থাকে, সেই কোয়েশ্চেনের আনসারটা আপনাদের আমি আপনাদেরকে বললাম। এর আগে তো খবর শোনা হয়েছে যে পরিচালক সে চট থাপুর মারছে। পরিচালক এটা মিডিয়ার ব্যাপার না, আসলে। আপনার কিরকম ভয়টাই আছে মাইটের খাবার? আমাকে তো অলরেডি একবার মারছে, সেটা দিয়ে আমি জিডি করছি, আমার গুলশান থানায় জিডি করাই আছে। কে মারছে? ববির কথিত সন্ত্রাসী, যে ববির ওই বাসাতে ওকে ওয়াইফ বলে মিসেস বলে পরিচয় দেয়। সেটা যদি আপনারা আরেকটু সংক্ষেপে জানতে চান, ওরা এখন যে বাসায় আছে বাসারে, ওই বাসার বাড়িওয়ালার কাছে গেলে ওরা বউ জামাই পরিচয় দিয়ে কিন্তু বাসা নিছে। এই যে গুলশান 114 নম্বর রোডে, এটার উল্টা পাশেই 35 নম্বর হাউস D4-এ থাকে। বাসাদের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে? বাসার সাথে আমার পরিচয়, আমার পূর্ব রেস্টুরেন্ট ছিল, আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমার বনানীতে রেস্টুরেন্ট ছিল। ওখানে রেস্টুরেন্ট হিসেবে যে গেস্ট হিসেবে ছিল, পরে এখানেও রেস্টুরেন্ট, আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, এখানে রেস্টুরেন্ট ওপেন করছি। সবাই আমি নতুন রেস্টুরেন্টে ইনভাইট করছি, এজ ইউজুয়াল ইনভাইট করছি। সেই আর ববি একদিন খাইতে আসছে, তারপর আমাকে বলে, ভাই আপনি তো রেস্টুরেন্ট দিচ্ছেন, আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব শখ, আপনার রেস্টুরেন্টটা খুব সুন্দর হয়েছে, যদি কখনো পারেন আমাকে একটু পার্টনার টার্নার রাখেন। আমি বলছি, ভাই আমি তো পার্টনারের ব্যবসা করি না, যদি কখনো বিক্রি করে দিই বা ইয়ে হয় তখন আপনাকে জানাবো। তখন আমি ওনাকে জানাইছি, একদিনের মধ্যে কথাবার্তা হয়, হাই হ্যালো অতটুকুর মধ্যে। বলে যে ও আর ববি এসে রেস্টুরেন্টে দেখে গেছে, একদিন খেয়ে গেছে আমার রেস্টুরেন্টে। বলছে আমরা রেস্টুরেন্টে দিব, টাকা দেয়নি? রেস্টুরেন্টে নিবে বলে কথাবার্তা বলে 55 লক্ষ টাকার যে এগ্রিমেন্ট করলো। খাবার টাকা? হ্যাঁ, খাবার টাকা দিয়েছে, খাবার টাকা দিল বলে আচ্ছা, আমি এখন আপনার এখন মূল দাবিটা আসলে কি? আপনি তো এখানে লিখছেন একই সাথে হচ্ছে যেটা থেকে ববি হচ্ছে তার ক্যাডার প্রতারণার বানানটা তো ভুল করছেন। কেমন প্রতারণার শিকার হইলেন? আমি প্রতারণার শিকার হয়েছি, আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে বলে সে আমার সাথে প্রতারণা করলো না। না, আপনার বানানটা আচ্ছা, দিচ্ছেন। আপনার এখন ও বানানটা আসলে আমি আপনার এখন চাওয়াটা কি আসলে? এটা আসলে যে আমার টাইপিং আপনার চাওয়াটা কি আসলে? এক কথায় বলেন। আমার এক কথায় চাওয়া আছে নায়িকার এখন, কথা বল, নায়িকার নাম উল্লেখ করে বলেন। বুঝছি নায়িকা ববি অথবা বাসার দুজনের কাছে আমার একটাই চাওয়া, ওরা 55 লক্ষ টাকার এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্ট অনুসারে আমার কাছে ইনভেন্টারি জিনিসপত্র কিনছে, এগ্রিমেন্ট করছে, ওদের জিনিসপত্র ওরা নিয়ে যাক, যেখানে মধ্যে সেখানে নিয়ে যাক, আমার টাকাটা আমাকে বুঝাই দেয়। না বুঝাই দিলে কি করবেন? না বুঝাই দিলে আমার আইনানিক যে ব্যবস্থা নেওয়া সেটা নিব, আর তো কোনো কিছু করার নেই। আমি তো আর ওর সাথে, রেস্টুরেন্টের সকল জিনিসপত্র সহ বিক্রি করেছেন। হ্যাঁ রেস্টুরেন্টের A to Z সব কিছু, একদম একটা চামচ থেকে ধরে ডেক্সি থেকে ধরে সব কিছু ফুল সেট আপ। মনে করেন এই রেস্টুরেন্ট আসছেন না, এই রেস্টুরেন্টের ফুল সেট আপ আপনাদেরকে বিক্রি করে দিছি, আপনারা জাস্ট নাম পরিবর্তন করে চালালে চালাবেন, বা আপনারা খুলে নিয়ে গেলে নিয়ে যাবেন, এটা আপনাদের ইচ্ছা। রেস্টুরেন্টে অ্যাডভান্স ছিল কত? আমার রেস্টুরেন্টের অ্যাডভান্স ছিল 7 লক্ষ টাকা। ওটা সহকারে বিক্রি করছেন। হুম, ওটা 7 লক্ষ টাকা সহকারে তো তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, তার 7 লক্ষ টাকা সহকারে এগ্রিমেন্ট হয়েছে, ওই এগ্রিমেন্টে সেটা উল্লেখ আছে। এবং পরবর্তীতে আমার টাকা পরিশোধ করে দিলে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট করে দেওয়ার কথা ছিল। সে আমার টাকাই পরিশোধ করে, আমি কীভাবে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট করে দিব? শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনারা সবাই